এলাকা দাবি রাখে বিশেষ নজরের। হিউম্যান রিসোর্স পুলটা খুবই সীমিত। একটু দেখা দরকার যে বাংলাদেশের কোন এলাকাগুলো বিশেষ করে আই এগ্রি এই শব্দটা ওভাবে ব্যবহার না করা, কিন্তু আমি প্রায় যখন এই কথাটা বলি আমি বলি যাদের বিশেষ মেধা আছে সেই জায়গাটা থেকে আমাদের উপকূলীয় এলাকায় আমি লক্ষ্য করেছি যে ওখানে বেশ সমতলের জায়গার চাইতে ওখানে এই গোষ্ঠীটার সংখ্যা বেশি বলে আমার মনে হয়েছে। তো আমার মনে হয় এই গবেষণার মধ্যে দিয়ে আমরা রিজিওনাল ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি কিনা, যদি না পেয়ে থাকি তাহলে এটা নিয়ে ভাবতে হবে, কারণ এটা কিন্তু আমার জন্য একটা ডিটারমাইনিং ফ্যাক্টর যে কিছু কিছু এলাকা দাবি রাখে বিশেষ নজরের। এবং সেটা একটা জিনিস আমার নিজের অভিজ্ঞতা থেকে, তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি এটা বোধ করেছি, তাই ভুলে যাওয়ার আগে আমি এটা বললাম। তো এই মেথডের কয়েকটা জায়গায় আমি আমাদের জিওগ্রাফিক্যাল একটা ডিস্ট্রিবিউশন আছে কিনা, দ্যাট মেক্স এ ডিফারেন্স between the number of people who have these special needs. সরকারের ভিতরে, গভর্নমেন্টের ভিতরে একটা বেশ ব্যাপক চেষ্টা আছে। সেই চেষ্টাটার ভিতরে আমি বলবো যে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা নেই। এবং সেই জায়গাটা কিন্তু আমার একটা আগ্রহের জায়গা, বোঝা যে সরকারের বাইরে যারা কাজ করছেন, সেটা আমাদের দেশের মানুষ বিদেশেই হোক আর দেশের ভেতরেই হোক, সেখানে কমপ্লিমেন্টারিটি অ্যান্ড সাপ্লিমেন্টারিটিটা কীভাবে কাজ করতে পারে ইন অর্ডার টু ইমপ্রুভ দ্যাট সিচুয়েশন। তো আমার একটা অবজারভেশন হচ্ছে আমাদের রিসোর্স পুলটা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হিউম্যান রিসোর্স পুলটা খুবই সীমিত। আমাদের যে পরিমাণ প্রয়োজনীয়তা, যদি আমরা মনে করে থাকি যে আমাদের 3.3 মিলিয়ন, এটা তো বিশাল একটা সংখ্যা, এবং এটা এত স্পেশালাইজড একটা হিউম্যান রিসোর্সের প্রয়োজন এটাকে যত্ন নেওয়ার জন্য, এবং এটা এমন একটা সংবেদনশীল অর্থনীতি প্রয়োজন, এটার জন্য আগ্রহী হয়ে এগিয়ে এসে কাজ করা। এমনকি আমি মনে করি একটা রাষ্ট্রের ইকোনমিক পলিসিটা ডিটারমিন করবে আমি এই মানুষগুলোর জন্য ঠিকমতো কাজ করব কি করব না। যেমন যে আমার এই জায়গাটায় কাজ করতে হলে আমি মনে করি যে আমাদের কেয়ার ইকোনমির মানসিকতাটা থাকতে হবে। তো এই তো অনেকগুলো প্রশ্ন এটার সাথে জড়িত। আর আমার সরকারের ভেতরে যে বিষয়গুলো, যে প্রায় 12 রকমের বোধহয় কেস আছে, তাই না ফরাস? 12 রকমের ডাইভার্স গ্রুপের সাথে কাজ করছে। আমি যে জায়গাটায় হোঁচট খাচ্ছি, এবং আমি এটা ফ্র্যাঙ্কলি বলতে চাই, বিকজ উই ওয়ান্ট টু ইমপ্রুভ, উই নিড টু টেক দিস a step further, সেটা হচ্ছে যে there is no dearth of the investment that has been made inside the government. Institutionally অনেক কিছু আছে, কিন্তু এটা মানের জায়গায়, মানদণ্ডের জায়গায় এটা আমরা ধরে রাখতে পারি না এককভাবে। এবং যে একটা কথা বললাম যে পুল অফ হিউম্যান রিসোর্স, এটা খুব সীমিত, এটা আরও অনেক ব্যাপকভাবে আমাদের তৈরি করতে হবে। আমি যদি এই কেয়ারটা দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে দিতে চাই বা রাষ্ট্রের বাইরে বেসরকারি খাত থেকে দিতে চাই, বাংলাদেশে এই রিসোর্সটা কম। এই রিসোর্সটা বাড়ানো খুবই 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 জরুরি, এবং যত দ্রুত আমরা এটা করতে পারি। আমাদের ঘরের ভেতরে যে প্রয়োজনীয়তাটা আছে, সেই প্রয়োজনীয়তাটাই আমরা মানে মিট করতে পারছি না। আমাদের প্রয়োজনের যে পরিমাণের প্রয়োজন, সেই তুলনায় আমাদের সেই রিসোর্সটা কম।